ইঞ্চি জায়গা আমরা ফ্যাসিস্টদের জন্য ছেড়ে দিতে চাই না। 1 ইঞ্চি জায়গা আমরা দোসরদের জন্য ছেড়ে দিতে চাই না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, যত প্রকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, জুলাইয়ের বিপ্লবের পর গোপালগঞ্জে এই আচরণ আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। এই আচরণ স্বাধীনতা সার্বভৌমর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। সুতরাং যারা এই আচরণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই আচরণ করেছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসুন। সংগ্রামী বন্ধুগণ, আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির ভিত উন্মোচিত হয়েছিল। এরপর শাপলা চত্বরে অপারেশন মিডনাইট নামে মেধাবী আলেম ওলামাদের বিরুদ্ধে আপনি সশস্ত্র সংগ্রাম চালিয়ে শাপলা চত্বরে আপনি রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন। এটা ছিল আওয়ামী লীগের দ্বিতীয় পর্যায়ে গণহত্যা। এরপর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যেদিন তথাকথিত আইনের মাধ্যমে ফাঁসির ঘোষণা করেছিলেন, সারা বাংলাদেশে জামাত, শিবির, মহিলা জামাত, শ্রমিক সংগঠনের 188 জন মানুষকে আপনারা পাখির মতো নির্বিচারে হত্যা করেছিলেন। আপনাদের গণহত্যা তারপরেও শেষ হয়নি। আপনাদের গণহত্যা ছিল ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য। এ কারণে জুলাই যখন উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান নিয়ে জুলাইয়ের আন্দোলন শুরু হয়, বৈষম্যের বিরুদ্ধে যখন জুলাইয়ের আন্দোলন শুরু হয়, আবু সাঈদের হত্যার মধ্য দিয়ে আপনি গণহত্যার সূচনা করেছিলেন। প্রায় 2000 তরুণ তরুণী ছাত্র খেটে খাওয়া মানুষকে আপনি নির্বিচারে হত্যা করেছেন। এরপর 5 তারিখে সপরিবারে আপনি পালিয়ে যেতে বাধ্য